Shebokrini bisingo phano AGMCO 24/7 radio diagnosis ni samung choliwi tongo aboni bisingo phano shep shap ni mungsa kebing mung yakho bemarok nibo mungsa kok silsa mungkori ko sagong salo kaisa koktum panda khlai AGMC hekeba jibi sakham nogo radio diagnostic bedego mungrang Dr. Ashish de নমস্কার, আমি ডক্টর অসীম দে, রেডিওলজি বিভাগে এইচওডি। তো আমাদের রেডিওলজি বিভাগে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা যে পরিষেবাগুলো দিয়ে থাকি তার মধ্যে ডিজিটাল এক্স-রে পরিষেবা, আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবা, সিটি স্ক্যান পরিষেবা, এমআরআই পরিষেবা এবং তার সাথে আমরা যোগ করেছি ইন্টারভেনশনাল রেডিওলজি পরিষেবা। সেটা শুরু হয়েছে কোভিডের পর থেকে, মানে 2021 সাল থেকে। ডিজিটাল এক্স-রে পরিষেবা, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান সবই 24/7 আওয়ার্স আমরা পরিষেবা দিয়ে থাকি। ডিজিটাল এক্স-রের মধ্যে সমস্ত রকমের এক্স-রে এখানে জিবি হসপিটালে হয়ে থাকে। আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে সমস্ত নর্মাল আল্ট্রাসোনোগ্রাফি মাথা থেকে পা অবধি সব হয়ে থাকে। তার মধ্যে স্পেশাল আল্ট্রাসোনোগ্রাফি বলতে গাইনি অবস্টেট্রিক্যালস অ্যানোমালি স্ক্যান, তারপর কতগুলো ডপলার স্ক্যান, এগুলো হয়ে থাকে। লিভার ইলাস্টোগ্রাফি, ব্রেস্টের ইলাস্টোগ্রাফি, তারপর থাইরয়েডের ইলাস্টোগ্রাফিও হয়ে থাকে। আর সিটি স্ক্যানের মধ্যে সব সিটি স্ক্যানেই এখানে হয়ে থাকে, এমনকি কার্ডিয়াক সিটি স্ক্যান, করোনারি অ্যানজিওগ্রাফি এগুলোও হয়ে থাকে। সমস্ত রকমের ভাস্কুলার অ্যানজিওগ্রাফি এখানে হয়ে থাকে। এমআরআই পরিষেবা আগে প্রথম যখন শুরু হয়েছিল তখন আমরা একবেলা চালু রেখেছিলাম। এখানে যে এমআরআই মেশিনটা আছে এটা 3 টেসলা এমআরআই মেশিন, স্টেট অফ আর্ট, এবং এই এমআরআই মেশিনটা সাইলেন্ট এমআরআই মেশিন। এটাতে শব্দ অনেক কম হয়। এই এমআরআই মেশিনের পরিষেবা আমরা আগে 4:30 অবধি, বিকেল 4:30 অবধি চালু ছিল, এবং 2018 সালের পরে এর পরিষেবা বাড়িয়ে আমরা রাত্র 10টা অবধি চালু রেখেছি। কারণ পেশেন্টের সংখ্যা এবং ওয়েটিং লিস্ট অনেক বেশি বেড়ে গেছে। এগুলোর কথা মাথায় চিন্তা রেখে আমরা এমআরআই পরিষেবাটা বাড়িয়ে দিয়েছি। যদিও আমাদের অ্যান্ড প্যাক্স সিস্টেম, আগে প্যাক্স সিস্টেম ছিল কিন্তু সেটা ছিল ইন্টার ডিপার্টমেন্টাল। এখন পুরো হসপিটালের জন্য আমরা প্যাক্স কিনেছি এবং এটা মানে গত 1 বছর ধরে খুব ভালোভাবে চলছে। এছাড়া আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টে আমরা মেনলি রেডিয়েশন সেফটি ডিভাইস, সেফটি প্রোটোকল, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল প্রোটোকল, ERBর প্রোটোকল আমরা মেনটেন করি। তার জন্য প্রত্যেকটা এক্স-রে রুমে, প্রত্যেকটা সিটি স্ক্যান রুমে লেড লাইনিং আছে, লেড শিল্ড ব্যবহার করি আমরা। তারপর আল্ট্রাসাউন্ডে আমরা অ্যাজ পার PCPNDT অ্যাক্ট উই উইল ডু দ্য আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন। তারপর কন্ট্রাস্ট স্টাডির জন্য আমাদের যে সেফটি প্রোটোকল অবজার্ভ করা দরকার অ্যাজ পার গাইডলাইন্স, আমরা সেটাও অবজার্ভ করি। তারপর আমাদের যেটা আরও দরকার যে এমআর সেফটি প্রোটোকল। এমআর সেফটি প্রোটোকল একটা পেশেন্টকে এমআরআই করার আগে তার যে বডিতে কোনো মেটালিক অবজেক্ট আছে না নেই সেটা স্ক্রুটিনাইজ করে তারপর পেশেন্টটাকে এমআরআই রুমে ঢোকানো হয়। এইগুলো সেফটি প্রোটোকলস আমরা
অবজার্ভ করে ফলো করি। এই মোটামুটি। কিন্তু আমাদের যে একটা মেশিন আমি কিনলাম, এটা তো 5 বছর বাদে এটা একটু পুরনো হয়ে যাবে, এটার কর্মক্ষমতা কমে যাবে, রেডিয়েশন বেশি হবে, সেক্ষেত্রে আমরা তো কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট করছি। একটা নতুন মেশিন কিনছি, সেটা রিপ্লেসমেন্ট হচ্ছে। এটা তো কন্টিনিউয়াস প্রসেস, মানে চাহিদার উপরে আমরা মানে চেঞ্জ করে নিচ্ছি। যেসব মেশিন চলছে না অনেক বছর, সেগুলোকে আমরা কন্টেম্প ডিক্লেয়ার করে দিচ্ছি। আর যে কোনো মেশিন চালাতে পারছে যে যে মানে কোম্পানি, আমরা তো মানে সার্ভিস কন্ট্রাক্ট দিয়ে রেখেছি। 5 বছর তো মেশিনের ওয়ারেন্টি থাকছেই, তারপর 5 বছর সার্ভিস কন্ট্রাক্টের উপর আমরা ওরা সার্ভিস দিয়ে যাচ্ছি। এবং এই মেশিনের কোয়ালিটি অ্যাসুরেন্সও করছে টাইম টু টাইম অ্যাজ পার ERB গাইডলাইন্স। উই হ্যাভ টু ডু দ্য all the radiation equipment quality maintenance করতে হচ্ছে। কোয়ালিটি অ্যাসুরেন্স সার্টিফিকেট আমাদের মানে কালেক্ট করতে হচ্ছে, কালেক্ট করে আমরা এটা ERBর ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে। দিস ইজ দ্য গাইডলাইন্স, না হলে লাইসেন্স ক্যান্সেল করে দেবে ERB, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড। তো মানে কর্মী নিয়োগ করতে পারি না আমরা, প্রপোজাল আমাদের রিকোয়ারমেন্টটা আমরা জানিয়ে দিই ডিরেক্টর অফ দ্য হেলথ সার্ভিসকে, এবং ডিরেক্টর অফ দ্য হেলথ সার্ভিস ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভেল নিয়ে তারপর কর্মী নিয়োগ করে। কি ধরনের শূন্যপদগুলো, কত সংখ্যক আছে, কতজন এখনো আপনাদের যে আমাদের এখন মোটামুটি রেডিয়েশন টেকনোলজিস্ট আছেন আপনার 18 জন। তারপর অনেকেই চাইল্ড কেয়ার লিভে, ম্যাটারনিটি লিভে থাকেন, তো তার জন্যই মানে একটু অসুবিধায় পড়তে হয় আমাদের। তবুও আমরা মোটামুটি কাজটা চালিয়ে যাচ্ছি। স্যার কতজন প্রয়োজন স্যার এই রেডিওলজি মোটামুটি চালাতে গেলে আপনাদের যেগুলি এখন সম্মুখীন হচ্ছেন অসুবিধাগুলি? আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি, মানে সুপার স্পেশালিটি বিল্ডিং চালু করলে মোটামুটি আরও 10 জন রেডিওগ্রাফার আমাদের দরকার। 24 ঘন্টা চালু করতে হবে, তো 24 ঘন্টা বিভিন্ন পরিষেবা চালু করতে হবে। সেক্ষেত্রে কি প্রপোজাল দেওয়া হয়েছে কি? হ্যাঁ, প্রপোজাল দেওয়া হয়েছে। কবে নাগাদ দেওয়া হয়েছে এটা স্যার? এটা গত বছরই দেওয়া হয়েছে। এখনো কি রেজাল্ট এটা দেখলেন আপনারা? এটা আন্ডার প্রসেস আছে। এই নিয়ে কি আপনারা দ্বিতীয়বার? হ্যাঁ, আমরা মানে কথা বলি ডিরেক্টর অফ দ্য হেলথ সার্ভিসের সাথে। কিরকম সারা? হ্যাঁ, সারা তো আছে স্যার, অনেক কম। তো MRI এর মধ্যেই সমস্ত রকমের MRI এই কলেজে হয়। তার মধ্যে কার্ডিয়াক MRI, এনজিওগ্রাফি, MR স্পেকট্রোস্কোপি, MR পারফিউশন স্ক্যান সবগুলোই হয়ে থাকে। তারপর যেটা ইন্টারভেনশনাল রেডিওলজি, যেটা বললাম আমি 2021 সাল থেকে শুরু হয়েছে। ইন্টারভেনশনাল রেডিওলজিতে আমরা মেইনলি স্ট্রেস দিচ্ছি নন ভাস্কুলার ইন্টারভেনশনাল রেডিওলজি, যেমন সিটি গাইডেড, আল্ট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশন, তারপর টিউমার থেকে টিস্যু বের করে তার অ্যানালাইসিস করা। তারপর ইন্টারভেনশনাল রেডিওলজির মধ্যে ইটিবিডি মানে ক্যান্সার পেশেন্টদের যদি জন্ডিস বেড়ে যায়, তাদের ক্ষেত্রে একটা বাইপাস অপারেশন করা হয় নন ভাস্কুলার, তাতে পেশেন্টের জন্ডিস কমে যায়, পেশেন্টের ওয়েলবিং ইমপ্রুভ হয়। তারপর নেফ্রোস্টোমি, যাদের কিডনিতে জল জমে যায় তাদের পারকিউটেনাস নেফ্রোস্টোমি করা হয়। এইগুলো নন ভাস্কুলার ইন্টারভেনশনাল রেডিওলজি আমরা আজ পর্যন্ত অনেকগুলো করেছি। তারপর এখন ইদানিং 2023 সালে আমরা দুটো পরিষেবা আরও যোগ করেছি। তার মধ্যে স্টেট অফ আর্ট 3D ম্যামোগ্রাফি মেশিন আমরা পারচেজ করেছি। 3D ম্যামোগ্রাফি মেশিন দিয়ে, এটা ত্রিপুরা রাজ্যে প্রথম এই রকমের ম্যামোগ্রাফি মেশিন, আর কোনো প্রাইভেট হসপিটালও ত্রিপুরায় নেই।
তো এই মেমোগ্রাফি মেশিন দিয়ে আমরা সূক্ষ্মাণুসূক্ষ্ম ক্যান্সার ডিটেকশন করতে পারি। আর যেটা আমাদের যে একটা মানে মোটো যে হসপিটাল আমরা চালু করব, মানে পেপারলেস হসপিটাল। যেই সিটি স্ক্যানটা এক্ষুনি হচ্ছে রেডিওলজিতে, এক্সরেতে, এক্সরে হচ্ছে রেডিওলজি ডিপার্টমেন্টে, এমআরআই হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে ইউজার পয়েন্টে পৌঁছে যাবে। ইউজার পয়েন্ট মানে আইসিইউ, এনআইসিইউ, তারপর অর্থোপেডিক্স ওয়ার্ড, ট্রমা সেন্টার, ইমার্জেন্সি মেডিসিন সেন্টার, সব জায়গায় এই ইমেজটা পৌঁছে যাবে। সঙ্গে সঙ্গে নিউরোলজিস্টরা বা নিউরোসার্জনরা দেখে ট্রিটমেন্ট শুরু করতে পারবে। 2023-এ আমরা অনেকগুলি সুপার স্পেশালিটি সার্ভিস চালু করেছি। 2018-তেই চালু হয়েছে নিউরো সার্জারি সার্ভিসটা। এরপরে কিছুদিন পরে 19-এ ইউরোলজি আর প্লাস্টিক সার্জারি চালু হলো। এরপরে 2023-এ এরপরে আপনার আবার 2021-এ 22-এ চালু হলো আপনার কার্ডিওথোরাসিক সার্জারি।